আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রত্যুত রায়। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মাদারীপুরের রাজৈরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল আমরা রাজৈর পৌরবাসী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি রাজৈর পৌর কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে শুরু হয়ে রাজৈর বাজার ও রাজৈর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, অপসংস্কৃতি পরিহার ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার দাবি জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পবিত্র রমজান উপলক্ষে মাদারীপুরে অসহায় ও নিম্ন আয়ের ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল জাফরাবাদ ফোরকানিয়া কওমিয়া মাদ্রাসা মাঠে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সন্ধানের উদ্যোগে প্রতিটি পরিবারের মাঝে ছোলা, চিনি, ভোজ্য তেল, মসুর ডাল, আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, সহসভাপতি মুফতি আলমগীর শিকদার সহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজৈরে পৃথক ২টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তৃতীয় প্রান্তিকের আওতায় জিওবি খাতে রাজৈর পৌরসভার লাল শেখের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী ও অভিভাবকদের অংশগ্রহণে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। একই দিনে রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রে সামাজিক কুসংস্কার দূরীকরণ, শিক্ষা বিস্তার এবং নারী পুরুষ সমতার গুরুত্ব তুলে ধরা হয়। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের খাদ্য আদালত। গতকাল বিকেলে শহরের পুরান বাজার ও ইওয়াই স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেয়ার অপরাধে এ জরিমানা করা হয়। এ ব্যাপারে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রমজানে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। এদিকে ফরিদপুরের সদরপুরে ভেজাল গোখাদ্য উৎপাদনের দায়ে এক দোকানিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার ৭.৫ বাজারে মেসার্স সদরপুর পোল্ট্রি ফিডের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া এ আদালত পরিচালনা করেন। শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের ২টি দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে শহরের পালংবাজার এলাকায় অবস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ জানায়, সকালে পূজা দিতে এসে পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী প্রথমে বাইরের দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে মন্দিরের ভেতরে গিয়ে গ্রিল কাটা এবং ভেতরের দানবাক্স ভাঙা দেখতে পান। এছাড়া পাশের কালী মন্দিরের লোহার গ্রিলের তালাও ভাঙা পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। মন্দির কর্তৃপক্ষের দাবি, দানবাক্স দুটিতে অন্তত ১ লাখ টাকা ছিল। এ ঘটনায় পালং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দিরের ব্যবস্থাপনা কমিটি। ফরিদপুরের ভাঙা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, স্থানীয়রা সকালে সড়কের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এ
বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টায় এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।